কথায় আছে না, শখের জিনিস ঠিকই কম, আজকেও তার প্রমাণ। কেননা আমি আমার শখের জিনিস আজকে নিচে নিচে পালিয়ে দিয়ে আসলাম, উপরে আর আনতে পারলাম না। কোলে করে নিয়ে আসলাম সেই চক বাজার থেকে, কিন্তু আমার বাসা পর্যন্ত আর আমার রুমে আনতে পারলাম না। এতটি নির্মম ভাগ্য। আসসালামু আলাইকুম। সকাল 7:30টার দিকে চলে গেলাম চক বাজার, ওখানে গিয়ে সকালে নাস্তাটা সেরে নিলাম। নাস্তাটা করলাম আমরা আমানিয়া হোটেলে। ওখানে গিয়ে যে যার মতো কলিজা ভুনা নেহারি ভাজি নিল। যে যার যেটা পছন্দ, আর অবশ্য আমি নিলাম কলিজা ভুনা, আমার এটা আবার ভালো লাগে। তো কিছু কসমেটিক কেনার পরে চলে গেলাম সেই শখের জিনিসটা পূরণ করতে। শখ আর শখই রইলো না, শখ হয়ে গেল কেন কোন আকাশ সমান একটা, মনের ভিতরে কেমন জানি লাগে যে কখন কিনবো কোনো কিছু, মনের ভিতরে যখন গাঁথি যে এটা কিনবো, এটা কিনা পর্যন্ত আমার আর শান্তি হবে না। তো দেখতে দেখতে আমরা অনেক কিছু নিলাম। নেওয়ার পরে এখানে দুইটা গ্লাস সেট দেখতে আসছো, এই দুইটা গ্লাস সেট নিলাম, আর একটা ডিনার সেট নিবো। তো ডিনার সেটে আমরা দেখতেছি কোনটা ভালো লাগবে। প্রায় 7-8টা দোকান হেঁটে তারপরে ওই যে প্রথম দোকান, আমরা বাঙালি, হ্যাঁ আমরা বাঙালি বাঙালি, প্রথম যে দোকানটা দেখে গেলাম ওইটা থেকে নিলাম, আর কোনো দোকান থেকে নেই না, কিন্তু 13-14 দোকানও হাঁটা শেষ। তো আমাদেরকে এখন সেই আমার ইমোশনটা খুলে দেখাবে তোমাদের মাঝে। আমার অনেকদিনের স্বপ্ন ছিল যে আমি একটা ডিনার সেট নিব। আমার পরিবার সদস্য আমরা দুইজনে, তো দুইজন হলো, আমাদের কিন্তু এটা প্রয়োজন না, তবুও নিলাম। সমস্যা কি, ঘরে থাকবে, এটা তো নষ্ট হইব না, তাই নিয়ে নিলাম। এখন ভাইয়াটা আমাদেরকে দেখাইতেছে যে জিনিসটা ভাঙ্গা ছাড়া আছে কিনা, প্যাকেজিংটা আমরাও খুলে চেক করে নিছি, যেহেতু এটা ফেরত নিবে না। তো দেখার পরে তো এখানে একটা ঘটনা ঘটলো কি, ওই যে কথা আছে না, তকদির যেটা না থাকে সেটা যতই চেষ্টা করো সেটা তুমি নিতে পারবে না। এটা আজকে আরেকটা বাস্তব রূপ আমার সাথে ঘটলো। সেটা হলো আমি 2 সেট গ্লাস সেট নিলাম, নেওয়ার পরে গ্লাস সেট গুলা যে অটো করে আমরা আসলাম বাসার সামনে, আসার পরে আমরা বাসার সিঁড়িতে রাখলাম, যেহেতু ভাড়াটা দিব বা নিজের সবাই নামলাম, এটা সেফ মতো রাখলাম। ওই অটো, অটিস্টিক একটা অটোওয়ালা নিয়েছি, যেটা অটিস্টিকের একদম পাগল ছাগল। ওই পাগলে কি করলো, অটোটা এমন জোরে ব্রেক করলো, এত বড় রাস্তা, এত ফিট রাস্তা, ভিতরে নাকি অত করতে পারে নাই। এমন জোরে ব্রেক করার পরে পিছনে অটোটা ঘুরানো যায়, পিছনের সাইডটা আমাদের গ্লাস, গ্লাস 2 সেট গ্লাস ভেঙে দিয়ে গেছে। আর আল্লাহ সারাইছে আমার ওই ডিনার সেটটা ভাঙে নাই, ওটা একটু উপরে ছিল, আর যদি গ্লাস সেটটা না থাকতো তাহলে ডিনার সেটটা অলরেডি ভেঙে যেত। তো আমার একটা আমার যে অনেক যুদ্ধ করে হাজবেন্ডের সাথে আমি যুদ্ধ করে একটা গ্লাস সেট নিয়ে চলে নিতে চাই না। ওইটা আমার খুবই ভালো লাগছে। ওই গ্লাস সেটটা থেকে 2টা গ্লাস ভেঙে গেছে, আর আমার হাজবেন্ড যে গ্লাস সেটটা নিচ্ছে ওটা থেকে একটা গ্লাস ভাঙছে। টোটালি আমাদের 3টা গ্লাস আমরা নিচে ফেলে দিয়ে আসছি। আমরা রুমেও আনতে পারি নাই, এমন এমন একটা কাহিনী ঘটছে যেটা ওই যে অনেক হাসিতে হাসিতে জিনিসগুলো আমি কোলে নিয়ে আসছি, বহুদিন পরে ভাবতে ভাবতে আজকে জিনিসটা ফাইনালি আমি কিনতে পারছি। বাসায় গিয়ে দেখবো, ভালো করে দেখবো, হাং টাং কত কিছু না, আমরা মেয়েরা কিছু কিছু দোকান থেকে কিনি, বাসায় এনে 17 বার 18 বার দেখবো, এটা হচ্ছে আমরা মেয়ে জাত। তো আমার দেখা হলো না, এইদিকে আমার জিনিস ভেঙে ফেলছে। তো অনেক কথা বলে বললাম, এইদিকে আমার ভাইয়াটা আমাদেরকে সব বুঝিয়ে দিয়ে দেখাইতেছে যে কোনো কিছু নষ্ট নাই। তা আমরাও দেখতেছি। আর ডিনার সেটটা কেমন হলো অবশ্যই বলবা, ফুল ভিডিও তোমাদের মাঝে আরেকটু শেয়ার করবো, সেটার ভিতরে তোমরা অবশ্যই দেখতে পারবা। তো দেখার শেষে ভাইয়াটা আমাদেরকে আবার সেভাবে প্যাকিং করে দিবে। প্যাকিং করে দেওয়ার পরে বাসার সামনে চলে আসলাম, এই দেখো আমার সেই অবস্থা, এত উপরে, তোমরা সেইটা লক্ষ্য করো, সেটা কিন্তু কত উপরে, এত উপরেও সে আমাদের ওইগুলা ভেঙে দিতে। দেখো মানুষের হাঁটার মতো একটা নিচে সিলিং আছে, ওই সিলিং দেশও সে আমার জিনিসটা ভাঙছে। আল্লাহ সারাইছে আমার হাজবেন্ডের হাতে পড়ছে, কোনো মানুষের হাতে পড়লে ওই লোকের আস্থা থাকতে দিবে না। অনেক আসছে, তো আসার পরে সবাই বললো এই লোকটা ভালো দিকে আজকে ছেড়ে দিয়েছে। আমি আমার মাথা পুরো গরম হয়েছে, কি আজব, আমাদের সব ভেঙে দিয়েছে, কি আজব না, ওরে ধরা উচিত ছিল, কিন্তু আমরা ধরি নাই, ওকে ছেড়ে দিচ্ছি। এর আগে কিছু আমরা ভাড়াটাও দিয়ে দিচ্ছি, উনি তো গেছে। হ্যাঁ আমি গ্লাস দেখতেছি, আমি গ্লাস উনি আমার গায়ে